দেখুন এই যে পোস্টার যেখানে লেখা রয়েছে মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় যদি মনে করে রতন দত্তকে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করবে তাহলে সমস্ত জেলা কমিটি সহ মণ্ডল সভাপতি নিয়ে আমরা পদত্যাগ করব। ঠিক এই পোস্টারটায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছে। রতন দত্তকে নিয়ে পদ্মের কোন্দল এবার প্রকাশ্যে। রতন দত্তকে জেলা সভাপতি পদে বহাল করা যাবে না, আর যদি করা হয় তাহলে পদত্যাগ করার হুঁশিয়ারি। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, এ তো প্রকাশ্যে কোন্দল, কিন্তু এই যে যাকে নিয়ে এই রতন দত্তকে নিয়ে ক্ষোভটা ঠিক কোথায়? দেখো তোমাকে জানিয়ে রাখি, এই পোস্টার ঘিরে কিন্তু এখন ডেবরার রাজনীতির চরম তুঙ্গে। কারণ আজ দুপুরের পর থেকেই ডেবরা ওভারব্রিজের নিচে এবং বেশ কয়েকটি এলাকায় বিজেপি যিনি রাজ্য নেতৃত্বে রয়েছেন রতন দত্ত, তার বিরুদ্ধে একটি পোস্টার পড়েছে। পোস্টার দিয়েছে কারা না, তারই দলের ঘাটাল সাংগঠনিক জেলার যারা নেতৃত্বরা রয়েছে, ঘাটাল সাংগঠনিক কমিটি রয়েছে তারাই। সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি এই ঘাটাল সাংগঠনিক জেলায় বিজেপির অন্দরে কোন্দল শুরু হয়েছে? যদিও এই নিয়ে রতন দত্ত সরাসরি তিনি জানিয়েছেন যে এটা শাসক দলের চক্রান্ত, তৃণমূলের নেতারা ভয় পেয়ে গিয়েছে, তার জন্যই এই পোস্টার দিয়েছে। আজ দুপুরের পর থেকেই কিন্তু সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে যে চিঠি লেখা হয়েছে, রতন দত্তকে যদি জেলা সভাপতি করা হয় তাহলে কিন্তু জেলার সমস্ত কমিটি তারা কিন্তু দলত্যাগ করবে। এই পোস্টার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং রতন দত্ত নিজে যেখানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছে সেখানে কিন্তু তার উত্তর দিয়েছে তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী বলেছেন এটা বিজেপির গোষ্ঠী কোন্দল না কি ঝামেলা সেটা নিয়ে তৃণমূলের সময় নেই, তৃণমূল সংগঠন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে কাজে ব্যস্ত। অর্থাৎ রতন দিয়ে যার বিরুদ্ধে এই ক্ষোভ, তার পাল্টা সাফাই যে এসব তৃণমূলের কারসাজি, যদিও বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। এখানকার অ্যাকচুয়ালি তৃণমূলের লোকেরা যারা এখানকার নেতৃত্ব আছে তারা রতন দত্তকে যথেষ্ট পরিমাণে ভয় পায়। এটা বিজেপির কাজ নয়। যে বিজেপির কাজ যদি হতো বিজেপি ওইভাবে লিখতো না যে জেলা কমিটি, এটা বিজেপির কাজ নয়, একদম তৃণমূলের কাজ। আগামী 2026-এ ওরা অনুভব করে নিয়েছে যে ডেবরা বিশেষ করে ওদের হাতের বাইরে চলে যাবে, সেই জন্য ডেবরায় ভালো কিছু হোক, বিজেপি ভালো কিছু করুক এটা চায় না, এই কারণে এটা করছে ওরা। অভিযোগ করার অধিকার সকলের থাকতে পারে, নিশ্চয়ই ওনারাও অভিযোগ করছেন। গত লোকসভা নির্বাচনের ঘাটাল লোকসভার অন্তর্গত সমস্ত বিধানসভাতেই বিজেপি পরাজয়িত হয়েছে। সুতরাং বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ব্যাপকভাবেই আছে, এটা আমরা সবাই জানি এবং সাধারণ মানুষও জানে। মন্ডল সভাপতির বিষয় নিয়েও বিভিন্ন জায়গায় ওদের মধ্যে গন্ডগোল হয়েছে। ওদেরকে দায়িত্ব পেল না পেল সেটা ওদের একান্ত ব্যক্তিগত সাংগঠনিক বিষয়। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। আর তৃণমূল কংগ্রেসের সময় নেই বিজেপিকে নিয়ে ভাবনা, আমরা মানুষকে নিয়ে ভাবি। এবার একটা ভাইরাল ভিডিও দেখাই আপনাদের। দেখুন ভাইরাল ভিডিও, যেখানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা তিনি তার হাতে বান্ডিল বান্ডিল নোট। আর এই যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন যার সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, এই ছবি পুরুলিয়া ক্যামেরাবন্দি নেতার টাকা লেনদেনের ছবি। আর জানিয়েই রীতিমতো শোরগোল পুরুলিয়ায়। জেলা পরিষদের সদস্যের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত তৃণমূল নেতার। আর এ নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। সব টাকা এরা কালেকশন করে পাবলিককে এইভাবেই এরা দীর্ঘদিন ধরে করে এসছে। শিক্ষার দুর্নীতি হোক কিংবা আরো অন্যান্য হোক, যেভাবে মানুষের টাকা নিয়েছে চাকরির নাম করে, যেভাবে অবৈধ ব্যবসা পাইয়ে দেওয়ার নাম করে লোকের কাছ থেকে টাকা নিয়েছে, এটা উদ্যোগের পরিণত হয়ে গেছে পশ্চিমবাংলাতে। দল অনৈতিক কাজকে সমর্থন করে না। আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। যদি এই ধরনের ঘটনার সাথে কেউ জড়িত থাকে অবশ্যই দল সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। ভোটার তালিকায় গড়মিলে ভুরি ভুরি অভিযোগ। এবার কমিশনে 2 ফুল একদিনেই 3 মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আর কমিশনের আশ্বাসে সন্তুষ্ট নয় তৃণমূল। তাদের প্রশ্ন, এত কম সময় কিভাবে পুরো ভোটার তালিকা সংশোধন সম্ভব? আর এই পরিস্থিতিতে কমিশনের উপরে চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের। মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে যাবেন তৃণমূলের 10 সাংসদ। আর ওই দিনই একই দিনে 2 ফুল কমিশনারের কাছে ওই দিনই নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল।
একই এপিক নাম্বারে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারের নাম, এ নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ। শুরুতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ মানতেই চায়নি নির্বাচন কমিশন। 2রা মার্চ বিবৃতি দিয়ে তারা জানায়, একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। কমিশনের এই ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তৃণমূল সুর চড়ায়। কমিশনের ওপর ক্রমশ চাপ বাড়াতে থাকে ঘাসফুল শিবির। এরপর 7ই মার্চ ফের বিবৃতি দেয় কমিশন। এবার তাদের বক্তব্য, 3 মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার সরানো হবে। প্রত্যেক ভোটারকে ইউনিক এপিক নাম্বার দেওয়া হবে। কমিশনের এই আশ্বাসেও সন্তুষ্ট নয় তৃণমূল। তাদের দাবি, কত ডুপ্লিকেট এপিক রয়েছে সেই সংখ্যা আগে প্রকাশ করুক কমিশন। সেই সংখ্যা না জানলে 3 মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করা যাবে কিভাবে? একই সঙ্গে তৃণমূলের আরও দাবি, ভোটার তালিকা নিয়ে তাদের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। এই এপিক নিয়ে কমিশনের ওপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। মঙ্গলবার কমিশনে যাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তৃণমূলের 10 সাংসদের দল নতুন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষদের মতো সাংসদরা এপিক নিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন কমিশনের অফিসে। 27 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দেখিয়েছিলেন যে বেঙ্গলে ডুপ্লিকেট এপিক কার্ড আছে। নির্বাচন কমিশন এখন বলছে যে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা জানতে চাই যে প্রথমত কতগুলো নির্বাচন আজ অবধি হয়ে গেছে যেগুলো এই ডুপ্লিকেট এপিক কার্ডের জন্য প্রভাবিত হয়েছে। দ্বিতীয়, কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে পুরো দেশে। তৃতীয়, নির্বাচন কমিশন বলছে যে 2000 থেকে এই ডুপ্লিকেট এপিক কার্ড চলছে, কিন্তু যদি 2000 থেকে ডুপ্লিকেট এপিক কার্ড গুলো চলছে তাহলে আজ অবধি নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি কেন? তৃণমূলের উপরে ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এবং যে ভুয়ো ভোটার বিভিন্ন বুথে তৃণমূল ঢুকিয়ে রেখেছে সেগুলো যাতে বাদ না যায় তার জন্য আগে থেকেই নির্বাচন কমিশনের উপরে একটা চাপ সৃষ্টি করে নতুন বিতর্ক তৈরি করে তৃণমূল তড়িপার করাতে চাইছে, কিন্তু সেটা সম্ভব নয়। নির্বাচন কমিশনের দরবারে আমরাও যাচ্ছি। 17.5 লক্ষ ভোটারকে আমরা চিহ্নিত করেছি। যে প্রক্রিয়াটা চলেছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য একটাই, যে ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে জীবিত রাখা। নিউজ 18 বাংলা। ভোটার লিস্টে গরমিল আর যার জন্য বিভিন্ন জেলায় শহর কলকাতার ছবিটা তো আপনারা দেখলেন। এবার দেখাবো আপনাদের, দেখুন ইনি হলেন আশিস কর্মকার। আজ গ্রেফতার হয়েছেন। কেন জানেন? কারণ বার্থ সার্টিফিকেট জালিয়াতিতে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে অভিযুক্ত পঞ্চায়েত কর্মী। গতকালই বার্থ সার্টিফিকেট জালিয়াতির খবর আমরা দেখাই নিউজ 18 বাংলায়, আর তারপরে তৎপর হয় পুলিশ। কৃষ্ণনগর কোর্ট চত্বর থেকে ধৃত অভিযুক্ত। নদিয়া চাপড়ায় নথি ছড়াই বার্থ সার্টিফিকেট। 2 বছরে 1000-এরও বেশি জাল সার্টিফিকেট। অভিযুক্ত পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জালে আশিস কর্মকার।